আপনাদেরকে আমি আহ্বান জানাই আমার সাথে যুক্ত হন, আমার দলে যুক্ত হওয়ার জন্য। দেশের ভবিষ্যৎ হচ্ছে তরুণ প্রজন্ম। আমি দেশবাসীকে আহ্বান জানাই, তরুণ প্রজন্ম এবং সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা এই দেশকে পরিবর্তন করব। এই বাংলাদেশকে একটি সুখী দেশ হিসেবে গড়ে তুলব। এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব। এদেশের জনগণের সুখ শান্তিতে যেন বসবাস করতে পারে তা নিশ্চিত করব। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব। জনগণের শিক্ষা, স্বাস্থ্য, ভেজালমুক্ত খাবার নিশ্চিত করব। এদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, নৈতিকতা এবং ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠতে পারে, তা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। এবং দেশের সকল জনগণ যেন সুচিকিৎসা পায়, চিকিৎসা যেন রাষ্ট্রের পক্ষ থেকে পায় তা নিশ্চিত করব। এবং সকলেই যেন ভেজাল মুক্ত খাবার খেতে পারে তা নিশ্চয়তা দিব। দেশের চাঁদাবাজি বন্ধ করব, দেশের দুর্নীতি বন্ধ করব, দেশের অর্থ পাচার বন্ধ করব। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বিগত সময় যারা ক্ষমতায় ছিল তারা কেউ কখনোই বলেনি এই দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তারা কখনো এটা করেনি। তারা কখনো এই দেশকে ওই সকল বাংলাদেশের যতগুলো দল আছে তাদের প্রথম যারা নেতা তারা বিদেশে ইউরোপ কান্ট্রিতে গিয়ে বসবাস করেছিল। তারা ইউরোপ কান্ট্রিতে বসবাস থেকেছে, তারা ওখানের জীবনযাত্রা দেখেছে, তারা জনগণ নাগরিকরা রাষ্ট্রের পক্ষ থেকে কি সুবিধা পায় তা দেখেছে। কিন্তু তারা বাংলাদেশে যখন আসে তখন তারা ওই ইউরোপ কান্ট্রির দিকে তাকায় না, তখন তারা তাকায় ভারতের দিকে, পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, ইরাকের দিকে, ইরানের দিকে, ইসরায়েলের দিকে, ফিলিস্তিনের দিকে, তারা তাকায় সৌদি আরবের দিকে, এই সমস্ত দিকে তাকায়। কিন্তু এই সমস্ত দেশ তো ওইসব সকল দেশে গিয়ে তারা থাকেনি। ওই সকল দেশে গিয়ে তারা জানে যে সেই সকল দেশ রাষ্ট্র কি সুবিধা দেয়, সেই সকল দেশের জনগণ কিভাবে আছে। কিন্তু তারা সেই সকল দেশের দিকে তাকায়। কিন্তু ইউরোপ কান্ট্রিতে যেখানে গিয়ে তারা আরাম আয়েসে জীবনযাপন করে, তাদের সন্তানেরা লেখাপড়া করে, মানুষ হয়, ওই সকল দেশের সুযোগ সুবিধা তারা বাংলাদেশের দেশে দিতে চায় না। সেই সকল দেশে যে আইন কানুন নিয়ম নীতি তারা তা বাংলাদেশে প্রয়োগ করতে চায় না। তারা কখনোই চায় না এই দেশটা একটা বৈষম্যমুক্ত দেশ হোক। তারা কখনোই চায় না এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। তারা কখনোই চায় না এদেশে ধর্মের সহাবস্থান নিশ্চিত হোক। কারণ তারা ক্ষমতার চায় নিজেদের জন্য এবং নিজেদের দলের কর্মীদের জন্য, দেশের জনগণের জন্য নয়।